কেউ ছবি তুলছেন, কেউ আবার তুলে দিচ্ছেন সতীর্থের। এইভাবেই পরিবার ছাড়া বাফুফের ক্যাম্পে ঈদ কাটানোয় কষ্ট কমানোর উপায় খুঁজছেন নারী ফুটবলাররা। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে পার করতে হবে কঠিন চ্যালেঞ্জ। মিয়ানমারে এএফসির এশিয়ান কাপ বাছাই পর্বে লড়াইয়ে নামবে বাংলাদেশের নারী ফুটবলাররা, যে কারণে নিজেদের পারফরমেন্সে বাংলাদেশের জার্সিকে আরও বেশি উজ্জ্বল করতে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন ত্যাগ করেছেন সাগরিকা তহুরারা। ৫-৬ জন হয়তো বা বাড়িতে গেছে, আমরা যাই নাই, তো 2 দিনের ছুটি দিয়েছিল। তো আসলেও মানে সবাই একসাথে, এটা একটা ফ্যামিলি আলাদা। এমনিতে হচ্ছে মায়ের হাতের রান্না অনেক মিস করি, তো মায়ের হাতের যে কোনো খাবারই অনেক ভালো লাগে সবারই এটা। তো স্পেশালি আমি বলবো যে আসলে মানে ফ্যামিলির মানুষ অনেক মিস করছি। আর আমি তো মিস করছি, বাসায় গেলে অনেকজনের কাছে সালাম দিয়ে টাকা পাইতাম, আর এখানে তো সেটা হয় নাই। বাফুফেতে একা একাই ঈদের দিন কাটিয়েছেন নারী ফুটবলাররা। বাফুফের কোনো কর্মকর্তা তো নয়ই, এমনকি দেখা করতে আসেননি নারীদের দায়িত্বে থাকা মাহফুজা আক্তার কিরণও। তবে সব কষ্টই যেন চাপা পড়েছে ঈদের দ্বিতীয় দিন বাফুফে বসের নৈশভোজের আমন্ত্রণে। ডিনার পার্টিটা দেওয়াতে আমরা মানে অনেক আনন্দিত, খুশি, কারণ যেহেতু অনেকে বাবা মা ছাড়া এখানে ঈদ করতেছে, সবাই মিলে করব, একসাথে খাবো। বাসারটা তো অন্যরকম, তাই না? যেখানেই থাকি, বাহিরে যত দূরেই থাকি, বাবা মা ছাড়া তো হচ্ছে এতটা আনন্দ কোথাও পাওয়া যায় না। আমাদের প্রেসিডেন্ট আমাদের জন্য জামার ব্যবস্থা করেছে এবং সেটা পেয়ে আমরা খুবই আনন্দিত। এই ত্যাগের সার্থকতা তখনই আসবে যখন এশিয়ান কাপ বাছাই পর্বে চ্যালেঞ্জ পেরিয়ে মূল পর্বে খেলার কৃতিত্ব অর্জন করবে, এমনটাই বলছেন প্রমিলা ফুটবলাররা। শরীফ রওশন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।